এমপিভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর দিল মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে উচ্চতর স্কেল পাচ্ছেন 1270 শিক্ষক। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা .com নামক একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন। প্রতিবেদনটি প্রকাশ হয়েছে 20 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে। প্রতিবেদনে বলা হচ্ছে, বিভিন্ন বেসরকারি স্কুল কলেজের 1270 জন শিক্ষক কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের 1028 জন এবং কলেজের 142 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর অনুষ্ঠিত এমপিও কমিটি সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব থাকা অধ্যাপক ABM রেজাউল করিম। সভায় অংশ নেয়া কর্মকর্তারা দৈনিক শিক্ষা .comকে জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের 228 জন, চট্টগ্রাম অঞ্চলের 87 জন, কুমিল্লার 72 জন, ঢাকার 31, খুলনার 142, ময়মনসিংহের 114, রাজশাহীর 161, রংপুরের 245 এবং সিলেটের 48 জন রয়েছেন। অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছেন বরিশাল বিভাগের 10, চট্টগ্রামের 17, কুমিল্লার 17, ঢাকার 14, খুলনার 18, ময়মনসিংহের 6, রাজশাহীর 41, রংপুরের 15, সিলেট অঞ্চলে 4 জন রয়েছেন। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমপিভুক্ত শিক্ষকদের এই উচ্চতর গ্রেড পাওয়া শুরু করেছে এবং যেহেতু শুরু করেছে, ধীরে ধীরে যারা প্রাপ্য এমপিভুক্ত শিক্ষক এবং কলেজের শিক্ষক রয়েছেন তারা ধীরে ধীরে প্রত্যেকেই এই উচ্চতর স্কেল পাবেন বলে জানা গেছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন সূত্র থেকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।